খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। নবান্নে ইন্ডিয়ান অয়েল কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর, বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা। সম্পত্তির লোভে শাশুড়িকে খুন পুরুলিয়ায়, ৩ বছর পর দোষী সাব্যস্ত জামাই, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। গুন্ডা দমন আইন সাধারণ মানুষের অধিকার খর্ব হতে পারে, আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। সেবাশ্রয়ের বিষয়ে তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর, ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ায় মালতী পুত্রের সঙ্গে দেখা করতে বললেন শারদ দত্ত। বালিকার রহস্য মৃত্যুতে অভিযুক্তদের আড়াল করা থেকে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ, বাঁকুড়ায় ধৃত তৃণমূল নেত্রী। এবার ভেঙে গেল গোবরডাঙ্গার পুর বোর্ড, চেয়ারম্যান বললেন ঠিকঠাক পরিষেবা দিতে পারছিলাম না। গুন্ডা দমন আইন কার্যকর হতে গুরুত্ব ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর, কাদের জব্দ করতে চান তাও স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। সপ্তাহে 96 ঘন্টা কাজ করতে হবে না, কাজের জায়গায় থাকার অনুরোধ, সরকারি চিকিৎসকদের ডিউটি নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর। সাগরের সরল ঘূর্ণবর্ত, আরও বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা, দুর্যোগ দক্ষিণেও রইল 4 দিনের পূর্বাভাস। ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড থেকে নানা নথি মিলল তৃণমূলের পার্টি অফিসে, তদন্তের দাবি জানালো বিজেপি। 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান, শ্রাবণের প্রতি সোমবার জলযাত্রীদের উপর কপ্টার থেকে পুষ্পবৃষ্টি। স্তবং ছাড়তে পারবে না মানস ভূঁইয়া, 5 লাখে চাকরি বিক্রি সে মামলায় শর্ত সাপেক্ষে রক্ষা কবচ হাইকোর্টের। তারাতলার কাণ্ডের জেরে 160টি নির্মাণীয় বহুতলে অডিট, ছাড়পত্র মিলছে মাত্র 11টি, জানালো কলকাতা পুরসভা। দুর্গাপুর থেকে দুর্যোগ, আগামী 2 ঘন্টা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় ভিজবে পুরো দক্ষিণবঙ্গই। সুরুচি সংঘের পুজো কমিটি থেকে বাদ পড়লেন অরূপ স্বরূপ বিশ্বাস, সম্পাদক হলেন উত্তর দমদমের বিজেপি বিধায়ক। উত্তর কলকাতার কিশোরী কি সৎবাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা, প্রমাণ না পেয়ে হাইকোর্টে খালাস করে দিল অভিযুক্তকে। আমেরিকা ইরান সংঘর্ষের মধ্যে এবার সামরিক অভিযান সৌদি আরব, পড়োশী দেশের রাজধানীর বিমানবন্দরে হামলা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। সপ্তাহভর রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির বেশি হবে, তারপরে ঝড় বৃষ্টির প্রকোপ বৃদ্ধি পেতে পারে উত্তরে, কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতা সংলগ্ন বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন বেশি বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও, তবে শহরে আপাতত ভারী বৃষ্টির উদ্বেগ নেই। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সর্বত্রই ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হওয়ার সঙ্গে হতে পারে বজ্রপাতও, কোথাও কোথাও 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে দমকা হাওয়া। মঙ্গলবার বেশি বৃষ্টি হতে পারে হাওড়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় 2 জেলায়, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও বেশি ঝড় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে, কমতে পারে ঝড় বৃষ্টি, তবে উত্তরের জেলাগুলিতে শনিবার থেকে ফের দুর্যোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার এবং বুধবার ঝড় বৃষ্টি চলার পরে 2 দিনের জন্য তা কিছুটা কমতে পারে, তারপর সপ্তাহান্তে ফের ঝড় বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার একেবারে উত্তরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি হতে পারে। বুধবারও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার এবং শুক্রবার আকাশ কিছুটা পরিষ্কার থাকতে পারে, তবে শনিবার থেকে ফের দুর্যোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার একেবারে উত্তরের 5 জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। রবি এবং সোমবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। ওই 2 দিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির দাপট থাকবে অন্য জেলাগুলিতেও। 21শে জুলাই শহীদ দিবসকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের জোর চর্চা শুরু হয়েছে। বিদ্রোহী তৃণমূল শিবির ইতিমধ্যেই সমাবেশ করার প্রশাসনিক অনুমতি পেয়েছে এবং প্রস্তুতিও শুরু করেছে। এদিকে কালীঘাট শিবির এখনও সেই অনুমতির অপেক্ষায় রয়েছে। সমাবেশের প্রস্তুতি দেখতে সোমবার গান্ধী মূর্তির পাদদেশে যান বিদ্রোহী শিবিরের একাধিক নেতা। সেখানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব এবং কয়েকজন বিধায়কও। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আলাদা করে আমন্ত্রণ জানানো হবে?
উত্তরে তিনি জানান, তাদের সভা সবার জন্যই খোলা, কেউ চাইলে আসতে পারেন, তবে ব্যক্তিগতভাবে কাউকে বিশেষ আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেই। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে বড়সড় ভাঙন দেখা যায়। দলের এক অংশ নতুন রাজনৈতিক শিবিরে যোগ দেয় এবং অন্য অংশ নিজেদের প্রকৃত তৃণমূল বলে দাবি করে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছেন। এই কারণে 21শে জুলাইয়ের কর্মসূচি এবারও বিশেষ রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে আলিপুর আদালতের একটি অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছে, কালীঘাট শিবিরের নেতারা আপাতত দলের প্রশাসনিক বা সাংগঠনিক কাজ পরিচালনা করতে পারবেন না। দলের নামে কোনো নির্দেশ জারি করা, ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করা কিংবা দলের সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আদালতের বিধিনিষেধ রয়েছে। এইসব আইনি জটিলতার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজন হলেও অল্প কয়েকজনকে নিয়ে ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবসের কর্মসূচি পালন করবেন। এখন 21শে জুলাইয়ের আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, আদালতের পরবর্তী সিদ্ধান্ত কী হয় এবং দুই শিবিরের কর্মসূচি কিভাবে এগোয়, সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।